50 টাকা পার্কিং? আরে খাইছে, এটা ডাকাতি করতেছেন। 30 টাকা রাখেন, কমাই রাখেন, 30 টাকা রাখেন। এটা কোনো কথা? দেখি একজন 3 ঘন্টা না আনলিমিটেড? ও আচ্ছা, হুম। এই আপনার এই বাইঞ্চবেলা কর্তৃপক্ষের? ও আচ্ছা, চলো। পার্কিং আমি যা দেখলাম বাইকে পার্কিং 2টা, এইটা একটা, ওখানে একটা দেখলাম, ওটা দুটার মধ্যে তফাৎটা আমি বুঝলাম না। আর প্রাইভেট কার পার্কিং এই পাশে, রাস্তার ওই পাশে। দেখ, পার্কিং এরিয়াটা রাস্তার মধ্যেই দিয়ে দিছে, তারা রাস্তার মধ্যেই পার্কিং এরিয়াটা দিয়ে দিছে। রাস্তাটা দখল করে মেবি, বা বাণিজ্য কর্তৃপক্ষ কোনোভাবে এটা ম্যানেজ করছে, যথেষ্ট ভালো। এবার বিকাশের স্পন্সর নাই? কয় টাকা কাটবো? হ্যাঁ, এটা কেমনে কি? অনলাইনে সুবিধাটা কি? সুবিধা বলতে আপনার কোনো ধরনের লাইনে দাঁড়াতে হচ্ছে না, হচ্ছে আপনাদের জন্য আলাদা একটা গেট আছে, এখান থেকে আপনার কোনো সিরিয়াল না। চলো চলো। এবার বিকাশ স্পন্সর নাই মানে কি কি বললো কি মূলত? হ্যাঁ, আপনারা যদি অনলাইনে কাটলে জন্য বিএপি রাস্তা আছে, ও আলাদা ওই পাশে গেট আছে। মানে অনলাইনে কাটলে সে বিএপি হয়ে যাবে? মানে বিএপি বলতে ওই রকমই একটা ফ্যাসিলিটিস দিব। হ্যাঁ, যারা ওই গেট দিয়ে ঢুকবো, মানে ওইখান দিয়ে শুধু ওই অনলাইনে ক্রয় করা টিকিট লোকটাই ঢুকবো। আগে যেমন বিকাশে দিলে একটা ডিসকাউন্ট পাওয়া যেত, হ্যাঁ 40 টাকাটা 20 টাকা হইতো, হ্যাঁ, টাকাতে আর ডিসকাউন্ট দিব না, আলাদা গেট দিছে। আলাদা গেট দিছে, বুঝা গেছে। আমার কথা হলো ভাই, আপনার দাম কম, গেট দিয়ে ঢুকবো, তাই ফ্যাসিলিটিস এর গুলডি মারি। ভাই দুটো টিকিট দিন, দুজন বাচ্চা দুজন বড়। টিকিট কি লাগছে? 2 থেকে 12 বছর 25 টাকা, আর 12 বছরের ঊর্ধ্বে 50 টাকা। ভাই বাইক পার্কিং এর মতো এত টাকাতি? ভাই তুমি ডিসকাউন্ট খুঁজতেছো? ভাই ডিসকাউন্ট দেয় নাই। ঠিক আছে, আচ্ছা, এটা পেগাসুসের একটা ভালো জিনিস লাগলো, সেটা এটা সায়েন্সের হিটটা। আমি একটু তাদের সাথে কথা বলবো। বড় ভাই, এটা পাসপাতি কি বর্তমানে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, এটা কি আপনার যমুনা নিজস্ব ব্র্যান্ড বা কিছু? মানে এটা এই প্যাকেজটা কি যমুনা নিজে স্পন্সর করে নিয়ে আসছে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা বাংলাদেশের রাস্তায় কি খুব শীঘ্রই দেখতে পারবো আমরা? এখন কি চলে বাংলাদেশের রাস্তায়? আচ্ছা, এটা শোরুম কোথায় কোথায় আছে এখন বর্তমানে? আমাদের শোরুম সারা বাংলাদেশে 500-র অধিক শোরুম আছে। প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে আমাদের শোরুম আছে। আচ্ছা, সারা বাংলাদেশে যে যার প্রাইসটা লেখা আছে, প্রাইসটা কি ফিক্সড? ডিসকাউন্ট প্রাইসটা এটা কি এখানেই নাকি আবার শোরুমে গেলে পাবো? শুধু এই মেলাতে এই ডিসকাউন্টটা হবে কালকের জন্য, মেবি কালকে পর্যন্তই আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, এটা আমি আবার একটু বলি বাইকটার সম্বন্ধে। এটা হলো আপনার 150 সিসির, একটু সামনে যাই দেখাই। এটা আবার একটু বলি আপনাদের বাইকটা স্পেকটা। ইঞ্জিন হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলিং ইঞ্জিন, আর বাকিটা আপনার পড়ে নেবেন। তো পাওয়ার আউটপুট হলো 5000 আরপিএমে। আপনার যে ম্যাক্স টর্কটা 12.2 নিউটন, যেটা যথেষ্ট, আপনার আর লাগে না এর চেয়ে। এটা ছবি তুলে নিয়ে পরে দেখে নিন। আর যেটা মূল বিষয় হলো সেটা হলো গিয়ে এটা ফুয়েল ট্যাঙ্কটা হলো গিয়ে 15 লিটার, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে হলো আপনার মাইলেজটা কেমন, এটা দেখতে পারলে মাইলেজ 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 আচ্ছা, মাইলেজটা এখানে লেখা নেই, ম্যাক্স স্পিড দেখা আছে 135। আচ্ছা, 135 মনে হয় না 135 উঠবে। মানে আঁকি যে কিছু ইলেকট্রিক বাইক দেখা যাচ্ছে সামনে, কিন্তু দেখতে চাকা বিশাল বড় লাগতেছে। বাইকটা একটু রাউন্ড ওভার দেখে নিই। ইলেকট্রিক মোটর মেবি এদিকে, বাইরে থেকে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। আকিজের সকল ডকুমেন্ট এই জায়গায় লেখা আছে। আপনার হইল গিয়ে মডেল দুরান্ত মডেল, পাওয়ার 3000 ওয়াট, স্পিড 90 কিলোমিটার, টপ স্পিড 3 লাখ 48,500। ব্যাটারি যদি লাগাও তাহলে 3,48,500। আর এটার মূল্য ধরো 38 এমএএইচ ব্যাটারি দিয়ে, সেটা হলো 1,82,500। তারপরে কিন্তু হিউজ একটা দাম। এটা কিন্তু শুধু 40 কিলো যাবে, শুধু 40 কিলো যাইব? 1,82,000 তাহলে 40 কিলো এই খাইছে। আচ্ছা,
নর্মালি অ্যাজ এ অ্যাপ যারা ফেজার চালাইছেন না, ঠিক আছে, যারা ফেজার চালাইছেন পুরো, না পুরো ফেজার আছে না, যারা ফেজার চালাইছে পুরো ফেজারের সেট আপটা মানে বসলে ফেজার একটা ফিল দিবে। এটা আমার কারণে আপনারা ওই যে এটা ব্রেক, এটা ক্লাস না, এটা কিন্তু ব্রেক। আচ্ছা, যারা ফেজার চালাইছেন নর্মালি সিটিং পজিশনটা পুরো ফেজারের মতো। আর নর্মালি এখানে কোনো বাড়তি কোনো দেওয়া হয় নাই। সামনে টেলিস্কোপিক সাসপেনশন, পিছে মনোসব সাসপেনশন, 140-এর টায়ার, সামনে 110-এর টায়ার, এই টুকটাক। অ্যাজ এ ইলেকট্রিক বাইক এটা আপনার খুবই সাশ্রয়ী, কারণ বর্তমানে ফুলের যে দাম সবাই কিনে উচিত, কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আসলে বেশি মনে হয়েছে এটা, এটা 350 সিসি হায়ার সিসি বাইক কিনে দেবো, দামটা বেশি মনে হয়েছে। 120 গ্যাস তেল চাইতে দেবো। কারণ এটা পাঁচপাতি একটু ঝামেলা আছে, আঁকি যেহেতু একটু পাঁচপাতিও ঝামেলা থাকে। হুম, 40 কিলো পরে চার্জ হয়ে গেল, 1 লাখ বিদেশি টা কিনলে না এটা চার্জার ইনবিল থাকে, আপনি যে কোনো বাসাবাড়ি থেকে দিতে পারবেন, কিন্তু আপনার বাসাবাড়ি লাগবে বা কোনো গ্যারেজ লাগবে, আপনি রিক্সা গ্যারেজে গিয়ে চার্জ দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই যে খরচাটা কম, আপনার এটাতে খরচা কম, এইটাই তোমার, এটা খরচা কম। আচ্ছা, আকি আরেকটা আছে দেখি মডেল, অ্যাজ এ ব্র্যান্ড নিউ মডেল এটা মেবি। আচ্ছা, এটার মধ্যে হলো কি একটা অল হুইল গ্রিপ টায়ার দিচ্ছে, পিছের সিটটা ডুয়েল স্পিড করা হয়েছে, মনে করেন মানে এক প্লেনের মধ্যে ডুয়েল স্পিড করা হয়েছে। পিছে মনে হয় 140-এর টায়ার মেবি, আমি শিওর না 110 ওই যে ট্র্যাকের যে টায়ারগুলো ওই টাইপের টায়ার দিচ্ছে, মানে অফরোডিং টায়ার টাইপের করতে গেছে, কিন্তু এটা আসলে কোনো কর্নারিং করতে গেলে একটু ফিডব্যাক খারাপ দিবে, কারণ এটা আপনার মানে টায়ার আছে না ট্র্যাকের টায়ারগুলো ওই টাইপের ছোটো মিনি ট্র্যাকের টায়ার দিচ্ছে। আচ্ছা, এটার প্রাইস রেঞ্জের মধ্যে মডেল হলো গিয়ে দুবারের 200-250 ওয়াটের, যেটা 23-এ এআইএস দিয়ে মডেল, ওইটা হলো 1,45,000। এটার থেকে তো ওইটা বেটার, এই মডেল এটার থেকে ওইটা বেটার যদি ব্যাটারি এক্সচেঞ্জ করে নেয়। মূল্য 35 155। হ্যাঁ, ব্যাটারির উপর নির্ভর করে, মানে ব্যাটারি থাকে এই জায়গাটা, এই যে ব্যাটারিটা, এই যে দেখা যায় ব্যাটারিটা এখানেই মূল ব্যাটারিটা থাকে। তো গাড়িটা আমার কাছে একটু এদিক থেকে দূরের থেকে একটু বাল্কি লাগে আমার কাছে, ওই যে বাইকের মধ্যে করতে গেছে জিনিসটা ওইভাবে ফুটে নাই, মানে এই বাইকটা ফুটে নাই, অবশ্য এই বাইকটা ফুটছে, তারপরে ওই যে কিছু দেখা যায়, মানে ওরকম কি সাজাইতে পারে নাই, বাট এটা হ্যাঁ নিচে আরেকটা ইঞ্জিন কাউক দিলে সুন্দর লাগতো, ওইটুকু রেখে দিতে পারলে সুন্দর হইতো, তাহলে পুরো একটা গেটারের মধ্যে যেত বা পুরো একটা সুন্দর একটা। হ্যাঁ, বাট এই বাইকটা আমার কাছে পছন্দ হয় না, একটু পছন্দ হয়নি, কারণ এটা কেমন অন্যরকম লাগে, মনে করেন এই যে এক্সট্রা কিটটা লাগানো হয়েছে ব্যাটারির জন্য, এটা আমার কাছে ডিজাইনটা মানে হয় নাই, এটাই একটা মডেল বানাই তো আর সুন্দর হইতো। যাক, এই আকিজের গল্প আর বলে লাভ নেই, আকিজ যারা কিনবেন তারা কিনবেন, যারা চালাবেন তারা চালাইবেন। লো ভাই সত্যি কথা বলতে পছন্দ হয় নাই দামের দিক দিয়েও, এত দাম দিয়ে কিনবো, তেলে কিনলি পারি। হেলমেট 50,000 টাকা দেওয়া, হ্যাঁ, তাহলে ঠিক আছে। কি হেলমেট আরেকটা লাগবে? না ভাই, জুস থুই চা পানি কেন? লে হইলো ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস। তোমার মনে হয় যে অনেক এই সিজন আইছে অরেঞ্জ আর ম্যাঙ্গো খাইতা, একশোওয়ালা পানি তাও 30 টাকা, অন্য 10 টাকা বেশি। ঠিকই আছে, জি খাইস সৈতুল বা কলম্বিয়া পানি যাক, পানি পারা কয়টা নিছে এটা? 30টা নিছে, 20 টাকা পানি 30 টাকা, বিটে 10 টাকা গেল গা, আমার লঞ্চ আছে কম। हमारे साथ ऐसा ही होता है। ওকে, ভালো মন্দ সব কিছুই আজকে বাণিজ্য মেলাটা আমাদের ঘোরা শেষ, এখন যাবো বাসার উদ্দেশ্যে। হ্যাঁ, এখন শেষ কথা, মানে শেষ স্টোরি টেলারটা আমি বলে দিই। বাণিজ্য মেলার বর্তমান অবস্থা খুবই খারাপ, অতটা ভালো আমি দেখি না, মানে যারা কেনাকাটা করার জন্য আসবেন একটু লস খেয়েই দিতে হবে। আর বর্তমানে যদি আপনি চিন্তা করেন যে এখানে ঘুরতে আসবেন, ওই পরিস্থিতি এখন নাই, যেখানে সেখানে আপনার প্রাইভেসি নিয়ে ঝামেলা চলতেছে। আর হ্যাঁ, আজকে সকালে একটু মারামারি হয়েছে দোকানদারের সাথে, দোকানদারের অনেক বড় সড়ো মারামারি, প্রায় 15 থেকে 16 জন আহত হয়েছে আমি যে শুনলাম। এখন তাদের অবস্থা কি জানি না, বাট এই কারণে মেলার মধ্যে একটু বেচা কিনা আরও ডাউন হয়ে গেছে আজকের দিনে। সিকিউরিটি দেখতে পাচ্ছেন মোটামুটি একটু টাইটের মধ্যে, আপনার মানে এই পয়সা একটু টাইট করা হয়েছে, এন্ট্রি গেট আর এক্সিট গেটে হেন মেবি এলাকার সাথে এলাকা, মানে দোকানদারের সাথে দোকানদার লাগছে। ওকে, বের হয়েছি। হ্যাঁ, ভিড় থাকবে মোটামুটি, বাট এখন দেখতেছি ভিড় আস্তে আস্তে বাড়তেছে, মেবি শেষে 2 দিন জন্য এই জন্য ভিড়টা একটু বেশি। আর হ্যাঁ, যত দেখা যাচ্ছে লোকজন যাচ্ছে ভিড়ের দিকে, মোটামুটি ভিড়টা এখন একটু বেশি তুলনামূলক। আমরা যখন আসছিলাম দুপুর টাইমে 11টা সাড়ে 11টার দিকে, তখন ওরকম ভিড় ছিল না। তার মানে আজকে রাত্রে কটা একটা ভিড় যাবে, আর কালকে রাত্রে কেউ আসতেই পারবে না। শুক্রবার দিন বিশেষ করে বাণিজ্য মেলায়
বহুত কষ্ট হয়ে জায়গা, যারা যারা শুক্রবার দিন বাইঞ্জমানে আসেন তাদের একটু কষ্ট হয়ে যাবে স্বাভাবিক। আর কালকে তো এমনিও শেষ দিন, কালকে সবাই একটু যে যেই দামে পারে সেই দামে লয়ে যাবো, যে যে দামে পারে সেই দামে খাইয়ে দেবে। চেষ্টা করবেন কালকের মধ্যে আসা। কাল